বন্ধুরা, আরও একবার রাশিয়া ভারতকে পরম বন্ধুত্বের প্রমাণ দিল, খুলে দিল ভারতের জন্য সব বড় মার্কেট, যা দেখে ট্রাম্প হয়ে গেল হতভম্ব। কিন্তু কিভাবে হলো এসব, আর কিভাবে ভারত রাশিয়ার মার্কেটে জায়গা বানিয়ে নেবে, জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। 2024 সালে পশ্চিমী চাপ সত্ত্বেও ভারত রাশিয়ান তেল আমদানি বাড়িয়ে চলেছে, যা আজকের উত্তেজনার মূল কারণ। এই ঘটনা দেখিয়েছে যে ভারত তার স্বার্থ রক্ষা করতে কোনো চাপ মানবে না। এখন এই পুরনো গল্প নতুন মোড় নিয়েছে, যা সবাইকে চমকে দিচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতি উল্টে ভারতকে রাশিয়ার কাছে আরও ঘনিষ্ঠ করে তুলছে। এই শুল্কের পিছনে লুকিয়ে আছে একটা বড় সুযোগ, যা ভারতের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু এর ফলাফল কি হবে, দেখুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পে আছে অপ্রত্যাশিত টুইস্ট, যা বিশ্ব রাজনীতিকে পাল্টে দিতে পারে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে, যা ভারত রাশিয়া সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। সহজ কথায় বললে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক লাগিয়েছেন, কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে। পরে এটা 50% পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, যা একটা বড় ধাক্কা। কিন্তু এই চাপের মধ্যে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক কি ঘটছে আসলে। প্রথমে বুঝে নেওয়া যাক ট্রাম্পের এই নীতির পিছনে কি রহস্য রয়েছে। ট্রাম্প চান যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাক, আর তার জন্য রাশিয়ার তেল বিক্রি কমাতে চান। ভারত রাশিয়া থেকে প্রচুর তেল কিনছে। 2024 থেকে 25 অর্থবছরে ভারতের বাণিজ্য হয়েছে $68.7 বিলিয়ন, যার বেশিরভাগ তেল। এই কেনাকাটা রাশিয়াকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে, যা ট্রাম্পের চোখে পড়েছে। তাই তিনি 2025 সালের জুলাইয়ে 25% শুল্ক ঘোষণা করেন, আর আগস্টে এটা 50% করে দেন। এই শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হবে। ভারতের রপ্তানিকারকদের জন্য এটা বড় সমস্যা, কারণ আমেরিকা ভারতের সবচেয়ে বড় বাজার। কিন্তু এখানেই শেষ নয়। এই চাপের জবাবে ভারত রাশিয়ার দিকে আরও ঝুঁকছে। সম্প্রতি 19 থেকে 21 আগস্ট 2025 সালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফর করেছেন। মস্কোয় রাশিয়ান বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে তারা বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। লক্ষ্য হল ভারত রাশিয়া বাণিজ্যকে $100 বিলিয়ন করে তোলা। রাশিয়া বলেছে তারা ভারতীয় পণ্যের জন্য বাজার খুলবে, যাতে বাণিজ্য ভারসাম্যপূর্ণ হয়। বর্তমানে ভারত রাশিয়া থেকে অনেক কেনে, কিন্তু রপ্তানি কম করে। এখন রাশিয়া ভারতীয় কোম্পানিগুলোকে অ্যাক্সেস দেবে, যেমন ফার্মাসিউটিক্যাল, কৃষি পণ্য এবং প্রযুক্তি। এখন আসল খবরটা রিভিল করি। এই সফরে ভারত রাশিয়া একটা নতুন চুক্তি সই করেছে, যাতে রাশিয়া ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাবে এবং মার্কেট অ্যাক্সেস দেবে। এটা ট্রাম্পের শুল্কের সরাসরি জবাব। রাশিয়া বলেছে, যদি আমেরিকা তোমাদের পণ্য না নেয়, তাহলে আমরা নেব। এর ফলে ভারতের রপ্তানি বাড়বে এবং অর্থনীতি মজবুত হবে। উদাহরণস্বরূপ, ভারতের জামনগর রিফাইনারি 2025-এর প্রথম 7 মাসে রাশিয়া থেকে 18.3 মিলিয়ন টন তেল আমদানি করেছে, যা আগের থেকে 64% বেড়েছে। এখন এই সম্পর্ক আরও গভীর হচ্ছে। এই নতুন দিগন্তে আরও বিস্তারিত দেখলে ভারত রাশিয়া সম্পর্ক শুধু তেল নয়, অস্ত্র, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতায়ও বিস্তারিত। রাশিয়া ভারতকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, যা 2024 সালে শুরু হয়েছে। 2025 সালে বাণিজ্য $69 বিলিয়ন হয়েছে, যা 7% বেড়েছে। ভারত রাশিয়া থেকে কয়লা, সার এবং ডায়মন্ডও কিনছে। ট্রাম্পের শুল্কের কারণে ভারতের টেক্সটাইল, ফার্মা এবং আইটি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু রাশিয়া এগুলোর জন্য দরজা খুলছে। উদাহরণস্বরূপ, ভারতীয় ফার্মা কোম্পানিগুলো রাশিয়ায় নতুন ফ্যাক্টরি স্থাপন করতে পারবে। এছাড়া ভারত রাশিয়া যৌথ প্রকল্পে কাজ করছে, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং স্পেস প্রোগ্রাম। ট্রাম্পের নীতি চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক মজবুত করেছে, কারণ চীনও ভারতীয় পণ্যের জন্য মার্কেট খুলেছে। এই সব মিলিয়ে ভারতের অর্থনীতি ডাইভার্সিফাই হচ্ছে, যা দীর্ঘমেয়াদে লাভজনক। এই বিষয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্পের এই শুল্ক রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করবে, আর ভারতের উপর চাপ দেওয়া হচ্ছে যাতে তারা রাশিয়াকে সাহায্য না করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার স্বার্থ রক্ষা করবে, কোনো চাপে মাথা নোয়াবে না। বন্ধুরা, বাণিজ্য হল শান্তির চাবিকাঠি, এই কথাটা মনে রাখুন, কারণ ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে ভারত রাশিয়া সম্পর্ক শান্তির দিকে এগোচ্ছে।
পরিবর্তনের বাতাসে নতুন সুযোগ আসে, যেমন এখানে ট্রাম্পের নীতি নতুন মার্কেট খুলে দিয়েছে। আর এভাবেই ভারত রাশিয়ার পুরনো দোস্তি এখন আরও মজবুত হচ্ছে। এখন দেখা যাক এই নতুন দিগন্ত কিভাবে ভারতের লাভ করছে। ট্রাম্পের শুল্কের কারণে ভারতের আমেরিকায় রপ্তানি কমবে, কিন্তু রাশিয়া এবং চীনের মার্কেটে বাড়বে। উদাহরণস্বরূপ ভারতের 18% রপ্তানি চীনে বেড়েছে সম্প্রতি। রাশিয়ায়ও একই হবে। এটা ভারতের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলছে। কিন্তু চ্যালেঞ্জও আছে। শুল্কের কারণে ভারতের রপ্তানিকারকরা ক্ষতি সহ্য করছে, লক্ষ লক্ষ চাকরি ঝুঁকিতে। তবু সরকার বলছে, আমরা পাল্টা ব্যবস্থা নেব। জয়শঙ্করের সফরে এটা স্পষ্ট যে ভারত রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়াবে। এছাড়া এই ঘটনা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। ন্যাটোতে ফাটল পড়ছে, কারণ ইউরোপও রাশিয়ান গ্যাস কিনছে। ভারতের এই পদক্ষেপ চীন রাশিয়া অক্ষকে মজবুত করছে, যা আমেরিকার জন্য চিন্তার বিষয়। কিন্তু ভারত তার স্বাধীন নীতি মেনে চলছে। আমার মতে ট্রাম্পের এই নীতি একটা ভুল। এটা শুধু ভারতকে রাশিয়ার কাছে ঠেলে দিয়েছে, যা আমেরিকার ইন্ডো প্যাসিফিক কৌশলকে দুর্বল করছে। ভারতের জন্য এটা সুযোগ নতুন মার্কেট খুঁজে অর্থনীতি ডাইভার্সিফাই করা। কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে, কারণ দুই দেশের স্বার্থ মিলে যায়। ট্রাম্পের অহংকারী অ্যাপ্রোচ বিশ্বকে বিভক্ত করছে। ভারতের উচিত সঠিক পথে স্বার্থ রক্ষা করে চলা। এটা দেখিয়েছে যে ভারত আর কারো পুতুল নয়। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে। কিন্তু অন্য দিক থেকে দেখলে এই শুল্ক আমেরিকার অর্থনীতিকে রক্ষা করতে পারে। ট্রাম্প চান যে আমেরিকান শিল্প ফিরে আসুক, চাকরি বাড়ুক। ভারতের রাশিয়ান তেল কেনা রাশিয়াকে যুদ্ধ চালাতে সাহায্য করছে, যা বিশ্ব শান্তির জন্য খারাপ। তাই ট্রাম্পের চাপ কিছু অংশে সঠিক, কিন্তু এটা ভারতকে চীন রাশিয়ার ক্যাম্পে ঠেলে দিয়েছে, যা আমেরিকার জন্য অনেক বড় লস। সব মিলিয়ে আমার মনে হয় এটা একটা জটিল খেলা, যেখানে কেউ পুরোপুরি জিতবে না। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন, যাতে আপনারা আমাদের ভিডিও সবার আগে দেখতে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ভারত।